আমাদের প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করতে চাই রেখা পাত্রের জয়লাভ কেন জরুরি। রেখা পাত্রের জয়লাভ এর জন্যই জরুরি, তাহলে অত্যাচারের বদলা হবে, অত্যাচারের জবাব সুদে আসলে দেওয়া হবে। রেখা পাত্রের জয়লাভ এর জন্য জরুরি, তাহলে সেখানে বছরের পর বছর ধরে মানুষদের উপর, সাধারণ মানুষদের উপর, বিশেষ করে হিন্দু মানুষদের উপর, হিন্দু মহিলাদের উপর শাহজাহান শেখ ও তাদের বাহিনী যে অত্যাচার করেছে তার সুদে আসলে জবাব হবে। আপনারা বলতে পারেন যে এই জেতার সঙ্গে ওই অত্যাচারের বদলার কারণ কি? ওটা তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। অত্যাচারের যে আইনি ব্যবস্থা জবাব এমনি হতে পারে। রেখাপাত্র জিতলে হবে, না জিতলে হবে না, এমন কি কোনো ব্যাপার আছে? অবশ্যই ব্যাপার আছে। যে নিজে অত্যাচারিতা, যে ওখানকার মাটির অবস্থা জানে, যে ওখানকার ঘটনাবলী সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল, শাহজাহান শেখ, শিবু হাজরারা কি করত, উত্তম সর্দার এবং তার লোকজন কিভাবে মারধর করেছে, ছাড় যায়নি তার বাচ্চাও একের পর এক এভাবে গ্রামের বাসায় মারধর করেছে। কেন মারধর করেছিল? আমরা মিডিয়ার কাছে মুখ খুলেছি, আমরা এর আগে সাহস পাইনি, আমরা মিডিয়ার কাছে মুখ খুলেছি, তার জন্য আমাদের মারধর করেছে। আমাদের ঘরে বেটা ছেলেদের মেরে দেশের থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে। প্রশাসনের কাছে গেলে প্রশাসন ওই সব সন্ত্রাসবাদী উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহান ওদের কাছে পাঠিয়ে দেয়। ওরাই আইনের ওপরে, আইন ওদের ওপরে না, আইন ওদের ওপরে, ওরাই আইনের ওপরে। যে নিজের উপলব্ধি আছে, সে যদি ক্ষমতার সর্বোচ্চ জায়গাতে যায়, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার জায়গা মানে দেশের সংসদে যায়, তাহলে তার পক্ষে ওই বদলা নেওয়া অনেক বেশি সুবিধা হবে, কারণ সে ঘটনাগুলো জানে। অন্য কেউ যদি ওই ব্যবস্থা নিতে চায়, মনে করুন অন্য কোনো এমপি মানে একটা ভিভিআইপির পর্যায়ে পড়ে, অন্য কোনো এমপি যদি সন্দেশখালী সম্পর্কে, ওখানকার মানুষের সম্পর্কে সহানুভূতিশীল হয়, তিনি নিজে যদি বাস্তবটা না জানেন, তাকে অন্যের রিপোর্টের উপর ভিত্তি করতে হবে, এবং অন্যের রিপোর্ট যখন ভায়া হয়ে আসবে, অনেক কিছু চাপা পড়ে যায়, ঠিক মতো ব্যবস্থা হয় না। আর যে নিজে ক্ষমতার জায়গাতে যাবে, প্রভাবশালী জায়গায় যাবে, তার কথার ওজন থাকবে, গুরুত্ব থাকবে, এমন জায়গাতে যাবে, সে নিজে যদি ভুক্তভোগী হয়, অত্যাচারিতা হয়ে থাকে, তাহলে একদম হিসাব ইঞ্চি ইঞ্চি ফিরিয়ে দেওয়া যাবে। যদি এই ব্যবস্থা করতে হয় যে সন্দেশখালী এবং অন্য এলাকাগুলোতে, পাশাপাশি এলাকাগুলোতে এইরকম কোন শাহজাহান শেখ আর তৈরি হবে না, এইরকম কোন শিবু হাজরা তৈরি হবে না, তাহলে রেখা পাত্রর জয়লাভটা জরুরি। 5 বছর আগে জামাই ষষ্ঠীর দিন হাটগাছি অঞ্চলে, ওই সন্দেশখালী ব্লকের হাটগাছি অঞ্চলে, ওখানকার পঞ্চায়েত প্রধান কাদের মোল্লা, তার নেতৃত্বে কয়েকশো মুসলিম মব তৃণমূল কংগ্রেসের ব্যানার নিয়ে গিয়ে প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডলকে খুন করেছিল। প্রদীপ মণ্ডলকে চোখে গুলি করেছিল, মোট 8টা গুলি করেছিল, ভোজালি দিয়ে মাথায় কুপিয়েছিল। এইরকম যে নৃশংস অত্যাচার করেছে, এই যে এত লোকের জমিকে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানিয়ে কেড়ে নিয়েছে, এই যে লোকদের কোদালের বাট দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড়গোড় ভেঙেছে, এই যে মহিলাদের রাত্রিবেলা জোর করে ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাবার নাম করে নির্যাতন করেছে, এই অত্যাচারগুলোর যদি বছরের পর বছর ধরে চলা, এই অত্যাচারগুলোর বেরমজুর, জেলিয়াখালী, হাটগাছি, সন্দেশখালী, ধামাখালী, এইসব এলাকার এইসব মানুষদের উপর যে অত্যাচার হয়েছে, তার যদি সুদে আসলে জবাব করতে হয়, তাহলে পরে রেখা পাত্রকে জিততে হবে। 2014 সালে নরেন্দ্র মোদী জয়লাভ করার পরে লাড্ডু খেয়েছিল বলে, ওখানে ধনঞ্জয় বাউল বলে একজনের দোকানে কিছু মানুষ মিষ্টি খাচ্ছিলেন, লাড্ডু খাচ্ছিলেন আনন্দে, তাদের উপর এলোপাথারি ছররা গুলি চালিয়েছিল শাহজাহান শেখের বাহিনী। 21 জন এনআরএস হাসপাতালে ভর্তি ছিলেন। এরকম বহু অত্যাচারের কাহিনী বছরের পর বছর ধরে সন্দেশখালীর মাটিতে
বিদ্যাধরী নদীর জলের ঢেউয়ে লুকিয়ে আছে। সেখানকার মাটিতে অনেকের অব্যক্ত বেদনা লুকিয়ে আছে। এই যে শাহজাহান শেখদের অত্যাচার, এই অত্যাচারের বদলা নিতে গেলে এমন লোককে এমপি হতে হবে যে নিজে ঘটনা পুরোপুরি জানে, রেখা পাত্র তার উপযুক্ত ব্যক্তি। তার জন্য শাহজাহান শেখদের হিসাব সুদে আসলে বদলা নেবার জন্য, অত্যাচারের বদলা নেবার জন্য আমরা রেখা পাত্রের বিজয় কামনা করি। এটাই আমার বক্তব্য। সকলকে নমস্কার।